মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাস্তা দিয়া যায়। ও বাবা, মনোযোগ দিয়ে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। তলবে ইলমের কেমন দাম, মাদ্রাসার ছাত্রের কেমন দাম, এটা আপনাদেরকে বুঝাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাচ্ছেন, পাশে কবরস্থান, দেখে কবরের মধ্যে আযাব হচ্ছে। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ কেন আযাব দিচ্ছ? আল্লাহ তার কথার কোনো জবাব দিলেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। অনেকক্ষণ পরে যখন এই রাস্তা দিয়ে আসেন, দেখলো ওই বান্দার কবরের মধ্যে কোনো আযাব নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। যাইতেছে, দেখলো আযাব হচ্ছে, আইতে শুন কোনো আযাব নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বারবারই প্রশ্ন করতেন, মাঝে মাঝে আজীবও প্রশ্ন করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ। ও মুসলমান, একবার আল্লাহ কয়ে ডাক দিয়ে বলেন না আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। ও মুসলমান, কেউ জবান বন্ধ রাখবেন না, আরো জোরে বলেন আল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ। কিছু বুঝলাম না, যাইতে সম দেখলাম আযাব হচ্ছে, এখন কোনো আযাব নাই, কারণ কি? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা কালিমুল্লাহ, তুমি জানো না এই বান্দাটা যখন ইন্তেকাল করবে, বান্দাটার বইয়ের বিবির পেটে একটা বাচ্চা ছিল। এই বান্দার মনের মধ্যে আশা ছিল, আমার ছেলেকে হাফেজ বানাবো, আমার ছেলেকে আলেম বানাবো। কিন্তু বান্দার তো হায়াত ফুরায় গেছে। যখন তার জান কবজ হয়ে যাবে, তখন এই বান্দা তার বিবিরে ডাক দিয়ে বলেন, বিবি আমার, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আমার মনের মধ্যে একটা আশা ছিল। বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার কি আশা? স্বামী ডাক দিয়ে বলেন, আমার এই সন্তানকে আলেম বানানো আমার বড় আশা ছিল, হাফেজে কোরআন বানানো খুব আশা ছিল, কিন্তু আমার হায়াত তো ফুরায় যাইতেছে। তখন এই বান্দাটা যখন মারা গেল, তার বাচ্চা হইল। বাচ্চাটার যখন 5 বছর বয়স হয়ে গেল, তখন তার বিবি এই বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন মাদ্রাসায় দিয়ে দিল, এই বাচ্চাটা মাদ্রাসায় যায় সর্বপ্রথম আল্লাহর দরবারে হাত তুইলা তার বাবার জন্য দোয়া করে, আর আল্লাহকে বলে, আল্লাহ আমার বাবার কবরে কোনো আযাব দিয়েন না। ও মুসা, এই সন্তানটা মাসুম বাচ্চা যখন এই কথা বলছে, আমি আর ঠিক থাকতে পারি নাই। আমি আল্লাহ তার বাবার কবরে যে আযাব দিছিলাম, এই আযাব সঙ্গে সঙ্গে মাফ কইরা দিয়ে জান্নাত দিয়ে দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তলবে ইলমের কেমন দাম কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন। একজন মদখোর ছিল, গাঁজাখোর ছিল, এমন কোন গুনাহ নাই দুনিয়ার মধ্যে তিনি করে নাই। একদিন মাগরিবের আজান দিচ্ছে, এইটা আমেশে মদ খাইতে যাইতেছে। রাস্তার পাশে কবরস্থান থেকে গুনগুন আওয়াজ আসে, কান্দার আওয়াজ। তিনি মনে মনে চিন্তা করেন, এই কবরস্থানের পাশ থেকে আবার কান্দার আওয়াজ কোন থেকে আসে। তিনি কবরস্থানে গেলেন, যাওয়ার পরে দেখেন একটা মাসুম বাচ্চা কান্দে। মাসুম বাচ্চাকে ডাক দিয়ে বলেন, বাবাজি তুমি কেন কান্দো? সন্তানটা ডাক দিয়ে বলেন, ও যুবক, আমার বাবা মা দুইজনই অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, কিন্তু আমার বাবা মার মনের মধ্যে বড় আশা ছিল, আমারে আলেম বানাবে, হাফেজে কোরআন বানাবে, মাদ্রাসায় ভর্তি করবে। কিন্তু আমার বাবা মা তো দুজনই ইন্তেকাল করেছে, আমাকে কে মাদ্রাসায় ভর্তি করবে? এই মদ খুড্ডা গাদা খুড্ডা অন্তরের মধ্যে মায়া লাগে গেছে। তিনি এই বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিছে এবং তার খাবার ব্যবহারের ব্যবস্থা করে দিছে। ওই রাতের মধ্যেই ওই মদখুর জিনাখুর বান্দাটার ইন্তেকাল হয়ে গেছে। আর এলাকার মানুষ, সমাজের মানুষ তার যার লাশ জানাজা পড়ে নাই, দাফন কাফন করে নাই। সে এত বদকার ছিল, গুনাহগার ছিল, এজন্য তার লাশটা জঙ্গলের মধ্যে ফেলায় রাখছে। ওই রাতের মধ্যে ওই মাদ্রাসার প্রিন্সিপাল
যিনি মুহতামিম ছিলেন, তিনি স্বপ্নে দেখেন, আল্লাহ তাআলা তাকে স্বপ্ন দেখায়, ও মাদ্রাসার মুহতামিম আর ঘুমাবেন না, আমার একজন পেয়ারা বান্দা আছে, আমার একজন আল্লাহর ওলি বান্দা আছে, আমার বন্ধু আছে, তার মৃত্যু হয়ে গেছে, জানাজা দেওয়ার মতো লোক নাই, ওই জঙ্গলের মধ্যে পইরা আছে। মাদ্রাসার মুহতামিমের ঘুম ভেঙে গেছে। মাদ্রাসার মুহতামিম তাড়াতাড়ি যায় তার লাশটা দয়া কাফন টাফন কইরা জানাজা পইরা দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকার মানুষের কাছে খবর নিলেন, সমাজের মানুষের কাছে খবর নিলেন, সবাই বলল এই লোকটা বড় গুনাহখোর ছিল, এই লোকটা এমন কোনো গুনাহ নাই করে নাই, সব গুনাহ তিনি করেছেন। মুহতামির মনে মনে চিন্তা, এমন কোনো গুনাহ নাই, সব গুনাহ করছে, তাইলে আল্লাহ যে আমার স্বপ্ন দেখলো সে আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বাবা, দিলের কান দিয়ে বুঝবেন, মুহতামিম সারাদিন চিন্তা কইরা রাতের বেলা ঘুমায় গেছেন, স্বপ্নের মধ্যে আল্লাহ তাআলা তাকে দেখা দেয়, ও মুহতামিম সাহেব, এই বান্দাটা গুনাহখোর ছিল, এই বান্দাটা জিনা করছিল, এই বান্দাটা বদখোর ছিল, কিন্তু সে একটা মাদ্রাসার ছাত্রকে সাহায্য করার কারণে, মাদ্রাসায় ভর্তি করার কারণে আল্লাহ তাআলা তাকে তার বন্ধু বানায় নিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। তলবে ইলমের দাম আছে না নাই? মাদ্রাসা ছাত্রের দাম আছে না নাই? ও মুসলমান, জবান করে বলেন, দাম আছে না নাই? আমরা চিন্তা করি আমাদের সন্তান যদি মাদ্রাসায় পড়ে খাবো কি না, 5,000 টাকা বেতন, 10,000 টাকা বেতন, কেমনে চলবো কই না, আমরা চিন্তা করি না? আল্লাহ তাআলা কোরআনের আয়াতের মধ্যে বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ বলেন, ও নবী, আপনি গোটা উম্মতদেরকে জানা দেন, গোটা দুনিয়ার মানুষদেরকে জানা দেন, পৃথিবীর মধ্যে যত বিচরণশীল প্রাণী আমি বানাইছি, যত মাখলুকাত আমি বানাইছি, সমস্ত মাখলুকাতের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কে নিয়েছে? আল্লাহ নিয়েছে। আল্লাহর উপর কি চাপায় দেয়া গেছে? না। আল্লাহ বলতেছেন, দুনিয়ার মহাবিশ্বের মধ্যে এমন কোনো শক্তি নাই যে আমার উপর কেউ দায়িত্ব চাপায় দিবে, বরং আমি আল্লাহ নিজ দয়ায় আমার বান্দার দায়িত্ব আমি নিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওরে বান্দা, আমরা জানি না, আমরা রিজিক নিয়ে টেনশন করি, আসলে রিজিকের মালিক আল্লাহ। কেমনে জানেননি? ডাকাত, কয়েকজন ডাকাত ডাকাতি করতেছে। কি করতেছে? ডাকাত। রাস্তার মধ্যে ডাকাতি করতেছে, হঠাৎ করে নজর গেছে একটা মরা গাছের প্রতি, দেখলো একটা কোয়েল পাখি আস্তে করে একটা করে দানা নেয়, আর দানা নিয়ে ওই গাছের বরাবর দানাটা ফালা দেয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডাকাতের সর্দার দেখলেন, ডাকাতের সর্দার দেখে মনের মধ্যে কৌতূহল, আরে এই বান্দা কোন ইবাদত করে, আরে এই পাখিটা একটা করে দানা নিয়ে কেন এখানে ফেলাই? এই ডাকাতের সর্দারটা গাছের মধ্যে উইটা দেখে মরা গাছের ভিতরে একটা অন্ধ অজগর সাপ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডাকাতের আর বুঝতে বাকি রইল না, ডাকাত বুঝে ফেললেন যে ওই পাখি যে এখানে একটা দানা ফেলে, এটা আল্লাহ তাআলার ইশারার মাধ্যমে হয়, কারণ অন্ধ সাপ ওই গাছ থেকে বের হতে পারবে না আর খানাও খাইতে পারবে না, এজন্য আল্লাহ তাআলা ওই পাখির মাধ্যমে তার রিজিকের ব্যবস্থা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তে রিজিকের মালিক কারা? জবান খুলে বলেন, কে? রিজিকের মালিক কে? আরে মিয়া, কেমনে বুঝাইলে আপনারা বুঝবেন? আল্লাহ তাআলা রিজিক কেমনে দেয় জানেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছেন আপনারা? নাম শুনেন নাই? নাম শুনেন নাই? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নদীর পাড়ে বসে আছেন, হঠাৎ করে তার নজর গেছে একটা পিঁপড়ার দিকে। কিসের দিকে? পিঁপড়া। পিঁপড়া চিনেন তো আপনারা? নাকি পিঁপড়া চিনেন না? পিঁপড়ার দিকে একটা নজর গেছে, দেখলো পিঁপড়া একটা দানা নিছেন, দানা নিয়ে নদীর মধ্যে জাপ দিলেন। জাপ দেওয়ার সাথে সাথে একটা ব্যাঙ তারে গিলে ফেললো।
অনেকক্ষণ পর নিচে গেল, অনেকক্ষণ পর আবার উইঠা ওই ব্যাংটা পিঁপড়াকে সাইরা দিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সকল প্রাণীর ভাষা বুঝতেন। পাখির ভাষা বলেন, বাঘের ভাষা বলেন, সিংহের ভাষা, সব ভাষা তিনি বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পিঁপড়াকে ডাক দেয়া বলেন, পিঁপড়া কারণ বুঝলাম না, রহস্য বুঝলাম না। একটা দানা নিলা, দানা নেওয়ার পর ওই নদীর মধ্যে ঝাঁপ দিলা, ঝাঁপ দেওয়ার পর দেখলাম সাথে সাথে একটা ব্যাঙ তোমারে গিলা ফেললো। অনেকক্ষণ নিচে থাকলা, আবার উপরে উইটা আসলা, কারণটা কি? পিঁপড়া ডাক দেয়া বলেন, সুলাইমান, ও সুলাইমান, আল্লাহ তাআলা নদীর মধ্যে বড় একটা পাথর আছে, পাথর, ওই পাথরের মধ্যে কিছু প্রাণী বানাইছেন। ওই প্রাণীদের তো আর খাবার ওই নদীর মধ্যে নাই, এজন্য আল্লাহ তাআলা আমাকে জানায় দিছেন, ও পিঁপড়া, তোর মাধ্যমে ওই পানিগুলার রিজিকের ব্যবস্থা আমি করব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার তো আর পানির মধ্যে যাওয়ার মতো কোনো সুযোগ নাই, এজন্য ব্যাঙরে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন, ও ব্যাঙ, এই পিঁপড়াটা একটা করে দানা আনবে, আর যখন লাভ দিবে তুই নিয়ে সেখানে পৌঁছায় দিবি। জোরে বলেন সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে বলেন? কে? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহরে কয়, আল্লাহ, আমারও তুমি গোটা বিশ্বের রাজত্বের মালিক বানাইছো, আমি এই দুনিয়ার যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতকে 1 মাস খাওয়াইতে চাই। আল্লাহ মুস্কি হাসি দেয়া কয়, সুলাইমান, এক বেলাও খাওয়াইতে পারবি না। জোরে বলেন সুবহানাল্লাহ। তারপরে কয় 14 দিন খাওয়ামু। আল্লাহ কয় পারবি না। তারপরে 7 দিন খাওয়ামু। 7 দিনও পারবি না। সর্বশেষ সুলাইমান কয় 1 দিন খাওয়ামু। সুবহানাল্লাহ বলবেন না। আল্লাহ বলেন, সুলাইমান, 1 দিনও পারবি না। তাইলে 1 বেলা খাওয়ামু। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বেলা খাওয়াবো? 1 বেলা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা কাফিয়া জামাতের মধ্যে নাফাতুল আরব কিতাবের মধ্যে পড়ছি। এই ঘটনাটা প্রসিদ্ধ একটা ঘটনা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম 6 মাস পর্যন্ত পাক করছে। সুবহানাল্লাহ বলবেন না। কয় মাস? এই কয় মাস? জোরে কোন? 6 মাস পর্যন্ত তিনি পাক করছেন। আর তে খানা বিছায় রাখছেন নদীর পারে, মানে জায়গা তো না, এত নদীর পারে বিছায় রাখছেন। যদি কেউ এক কোণা থেকে আরেক কোণা যায় তাহলে 3 মাস হেঁটে যাইতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, জোরে বলেন সুবহানাল্লাহ। 3 মাস হেঁটে যাইতে হয়। তাহলে কি পরিমাণ খানার ব্যবস্থা করছে বুঝছেন তো আপনারা নাকি? আমার কথা বোঝা যাইতেছে? বুঝছেন তো নাকি? তে একদিন পাক শেষ, আল্লাহকে বলতেছেন, আল্লাহ পাক শেষ, এখন আপনার মাখলুকাত পাঠান। সুবহানাল্লাহ কর না। আল্লাহ কয়, খেলা একটা দেখায় দেব। সুবহানাল্লাহ। আল্লাহ কি কয়? খেলা একটা দেখায় দেব। সুলাইমান কয়, আল্লাহ পাক শেষ, আপনি পাঠায় দেন। আল্লাহ কয়, আসলেই পাক শেষ? কহ পাক শেষ। আল্লাহ তাআলা সমুদ্রের একটা মাছকে বলেন, মাছ যাও, সুলাইমান দাওয়াত দিছে, দাওয়াত গ্রহণ করো, নবীর সুন্নাহ। নবীর কি? আবার আপনারা মাঝে মাঝে কোন হুজুররা খালি দাওয়াত কে, হুজুররা তো দাওয়াত খাওয়াই না। আরে হুজুরদের দাওয়াত দেন, দাওয়াত গ্রহণ করা নবীর সুন্নত, এজন্য হুজুররা গ্রহণ করে। জোরে কোন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ কয়, সুলাইমান দাওয়াত দিছে, যাও খাবারটা খেয়ে আসো। মাছে কয়, আচ্ছা ঠিক আছে, আজকে দুপুরে যাবো। সুবহানাল্লাহ কন। কারণ সকাল বিকাল যা কন, দুপুরে খাবারটা একটু শক্ত, কথা কন ঠিক কিনা? বেশিও, তাই না? আর এই জন্য আপনারা ইমাম সাহেবের যখন খাবার দেন দুপুরে একটু বালাপুরা দেন, কথা কন ঠিক কিনা? তে মাছটা গেছেন, যাওয়ার পরে কন, সুলাইমান দাওয়াত বলে দিছেন। কহ দাওয়াত দিছি, তাহলে খাবার দেন। খাওয়া শুরু করো। এই মাছটা খাইতে খাইতে সব খাওয়া শেষ। সুবহানাল্লাহ। আরে আর জোরে কর না সুবহানাল্লাহ। খাওয়ার পরে সুলাইমানে ডাক দেয়া কই, সুলাইমান আরো তো লাগবো। সুবহানাল্লাহ কইতেন না। সুলাইমান কই, কি রে, এটা কোন রাক্ষস আল্লাহ বাড়াইছে? সব খায়া লাইছে, এই 3 মাস হাঁটতে যাওয়া লাগে, সব খাবার খায়া লাইছে, আর আগে খাউন লাগবো। সুবহানাল্লাহ কইতেন না। মাছে ডাক দেয়া বলেন, সুলাইমান আরো অর্ধেক পেট হয়েছে, আরো তো অর্ধেক পেট খাওয়া লাগবো, তাড়াতাড়ি দেন। সুবহানাল্লাহ কন না।
সুলাইমান কই মিয়া তুমি একা এসে তো খাবার শেষ করে লাইছো। মাছে ডাক দেয়া বলেন সুলাইমান আল্লাহ আপনাকে নিষেধ করছিলেন নি? কহ নিষেধ করছিল। প্রথমে কয় মাস খাবার চাইছিলেন, কয়েক মাস পারেন নাই তো, 7 দিন, সর্বশেষ 1 দিন আসছে, তারপরে এক বেলা। মাছে ডাক দেয়া বলেন ও সুলাইমান জানেননি আমার আল্লাহ আমারে কতটুক খাবার খাওয়াই? আপনি যতটুক খাবার খাওয়াইছেন আরো এতটুক খাবার প্রতিদিন আল্লাহ তাআলা এই পরিমাণ খাবার 3 বেলা আমারে খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে বান্দা, এমন একজন রব পাইছেন, এমন একজন আল্লাহ পাইছেন, তারপরেও কেমনে আল্লাহর ইবাদত ছাড়া থাকে? আল্লাহ কি পরিমাণ রিজিক দেয় জানেন? আর ইসলাম ধর্মে তো রিজিকের কোনো টেনশনই নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইসলাম ধর্মে রিজিকের কোনো টেনশন নাই। কিরকম টেনশন নাই? একটা ঘটনা বললে, প্রসিদ্ধ ঘটনা বললে বুঝে আসবে আপনাদের। শেষ করে দেবো, হুজুর যেহেতু আসতেছে, এদিকে নজর দেন সবাই। এই আল্লাহ তাআলা কিভাবে খাওয়ায় দেখেন। রিজিকের কোনো, ইসলাম ধর্মের মধ্যে রিজিকের কোনো টেনশন নাই। রিজিকের কোনো কি নাই? টেনশন নাই। এক ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ এখনো করে না। এই ভাল লাগবে, শুনে নেই, মনোযোগ দেন এদিকে। এখনো তিনি ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। এমন তো অবস্থায় তার 12 মাসে 12 বস্তা কম লাগে। এই কয় মাসে কয় বস্তা? 2 বস্তা কম হয়েছে। 2 বস্তা কি হয়েছে? কম হয়েছে। এই ইহুদি মনে মনে চিন্তা করেন যে 10 মাস তো সুন্দরভাবে খামু, আর 2 মাস তো খাইতে পারবো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইহুদি দা বিবিরা ডাক দেয়া বলেন বিবি জান, আমার তো 12 বস্তা গম লাগে 12 মাসে, কিন্তু এবার তো 10 বস্তা হয়েছে, 10 মাসে লাগবে, আর 2 বস্তা গম কইবামু, কি খামু? বিবি ডাক দেয়া বলেন ও স্বামী আমার, মুসলমানের কোনো সমস্যা হলে সবার প্রথম যায় আল্লাহর নবীর কাছে, নবী তার সমস্যা সমাধান করে দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও স্বামী আমার, আপনিও নবীর কাছে যান। তিনি বলেন আমি ইহুদি হয়ে নবীর কাছে যাবো। বিবি বলেন যান না, কারণ দুনিয়ার মানুষ যদি কোনো নেতার কথাও না শুনে, কোনো সরকারের কথাও না শুনে, বাড়ির মধ্যে বইয়ের কথা শুনতে বাধ্য। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান, জোরে বলেন ঠিক কিনা? নাই তো শীতের রাতের মধ্যে আবার কম্বল দিত না, বইয়ের কথা শুনতে হইব। কথা কোন ঠিক কিনা? স্বামী বইয়ের কথা শুই না নবীর কাছে গেছে। নবীরে যায় কয় নবী আমার 12 বস্তা কম লাগে 12 মাসে, এবার 10 বস্তা হয়েছে 12 মাসে, 2 মাসের খাবারের রিজিকের অভাব, কি করবো? আল্লাহর নবী কয় ওই 10 বস্তা থেকে আরো 2 বস্তা দান কইরা দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। মনে মনে মুখ করে আর কয় আল্লাহ নবীর কাছে এলো, এমনি 2 বস্তা কম, আরো 2 বস্তা দান করা, কয় 8 বস্তা, তাহলে 8 মাসে কাম আর 4 বস্তা কইবাম। তা আল্লাহর নবী কইছে কি করবে? বিবিরে ডাক দেয়া বলেন বিবি জান, নবী বলছে এই 10 বস্তা থেকে আরো 2 বস্তা কম দান করতে, কি করব? বিবি বলেন জান্নাত দান কইরাই দেখেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 বস্তা গম নিয়ে মসজিদে নববীর সামনে দাঁড়ায় প্রথম দিন দেখা হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। উসমানকে ডাক দেয়া বলেন উসমান, এই যে 2 বস্তা গম আনছি, আপনি এই 2 বস্তা গম হাদিয়া নেন। উসমান ডাক দেয়া বলেন আমার বাড়িতে আজকের খাবার আছে এবং কালকের খাবারও আছে, বরং তো আমার ঘরে 2 দিনের খাবার আছে, আমার কোনো গমের দরকার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। সকালবেলা উসমানের সাথে সাক্ষাৎ, বিকেলবেলা ওমরের সাথে সাক্ষাৎ। ওমরকে ডাক দেয়া বলেন ওমর, আমার এই যে 2 বস্তা গম আনছে, এই 2 বস্তা গম নিয়ে নেন। ওমর ডাক দেয়া বলেন আজকে দিনের খাবারের ব্যবস্থা আমার ঘরে আছে, আমার কোনো গমের দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম দিন কাউরে দিতে পারে নাই, দ্বিতীয় দিন আবার আসছে। আসার পরে দ্বিতীয় দিন সর্বপ্রথম দেখা হয়েছে আবু বকর সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকরকে ডাক দিয়ে বলে আবু বকর, এই যে গম আনছি প্রথম দিন কাউরে দিতে পারি নাই, আপনি এই গমটা নিয়ে নেন। আবু বকর বলে আমার বাড়িতে 2 বেলা খাবারের ব্যবস্থা আছে, আমার গমের দরকার নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। বিকেল বেলা দেখা হয়েছে আবু হুরাইরার সাথে। কার সাথে? আবু হুরাইরা। আবু হুরাইরাকে ডাক দিয়ে বলে আবু হুরাইরা ভাই আমার, 2 দিন ধরে আসছি গম নিতে, গম কেউ নেয় না, তুমি এই গমটা নিয়ে আমার উদ্ধার করো। আবু হুরাইরা ডাক দিয়ে বলেন আমার বউ নাই, আমার বাচ্চা নাই, আমার ঘর নাই, আমার বাড়ি নাই, আল্লাহ রসুলের কাছে থেকে আমি ইলম শিক্ষা করি,
ওই যে দেখো এশারের পাক হচ্ছে, এশারের পরে নবীর দস্তরখানে বৈশা খায়নি। মুজুরে বলেন সুবহানাল্লাহ। আমার কোনো গমের দরকার নাই। ওই ইহুদি 2 দিন কইরা গম কারো দিতে পারে নাই। রাতের বেলা বিবিরে ডাক দেয়া বলেন, বিবি যান 2 দিন ধরে ঘুরলাম, সাহাবীদেরকে জিজ্ঞাসা করলাম, কেউ বলে 2 দিনের খাবার আছে, কেউ বলে 1 দিনের খাবার আছে, কেউ বলে 1 বেলা খাবারের ব্যবস্থা আছে, কেউ গম নিতে চায় না। ও বিবিজান কি করবো? বিবিজান সুন্দর করে ডাক দেয়া বলেন, স্বামী আমার ঘুমায় যান, সকালবেলা বুঝায় বলবো। সকালবেলা তাড়াতাড়ি বিবি উইঠা সুন্দর করে রেডি হয়া সুন্দর করে নবীর দিকে রওনা দিয়েছেন। স্বামী ডাক দেয়া বলেন, বিবি যান কোথায় যাও? বিবি ডাক দেয়া বলেন, স্বামী আমার তুমি বুঝো নাই ব্যাপারটা, তুমি বুঝো নাই। আরে তোমার বাড়িতে 10 মাসের খানার ব্যবস্থা আছে, তোমার এত চিন্তা, তোমার এত টেনশন। আমার নবীর সাহাবীদের বাড়িতে 2 বেলা খাবারের ব্যবস্থা আছে, 1 দিনের খাবারের ব্যবস্থা আছে, তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই। আর দেরি করতে চাই না, নবীর হাতে হাত রাইখা কালেমা পয়রা মুসলমান হয়ে যেতে চাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। স্বামী ডাক দিয়ে বলেন, বিবি আমার তুই একা যাবি না, আমি ওদমকেও সাথে নিয়ে যা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীর কাছে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 দিন আপনার দরবারে আসলাম, বুঝি নাই আসলে আপনি কি বুঝাইতে চাইছেন, বুঝি নাই। এখন বুঝলাম ইসলাম ধর্মের মধ্যে 2 দিনের খাবার থাকলে কোনো চিন্তা থাকে না, টেনশন থাকে না। 1 দিনের খাবার থাকলে চিন্তা থাকে না, টেনশন থাকে না। 1 বেলা খাবার থাকলেও চিন্তা থাকে না, টেনশন থাকে না। আর আমাদের ইহুদি ধর্মের মধ্যে 10 মাসের খাবার আছে, তারপরেও চিন্তা। ও নবী, আর দেরি করতে চাই না, তাড়াতাড়ি হাতটা বাড়া দেন, কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। দুনিয়ার মধ্যে যত আল্লাহ বিচরণশীল পানি বানাইছে, সমস্ত প্রাণীর সৃষ্টির সমস্ত পানির রিজিকের দায়িত্ব স্বয়ং আল্লাহ তাআলা নিয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা চিন্তা করি মাদ্রাসায় পড়াইলে মনে হয় খাইতে পারবো না, ঠিক মতো চলতে পারবো না, কথাটা কি সঠিক না ভুল? এই জুড়ে বলেন, কথাটা কি সঠিক না ভুল? কারণ রিজিকের মালিক কে? মুসলমান জবান খুলে বলেন কে? আল্লাহ। মাদ্রাসায় পড়াবো ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক।